পরমার জ্ঞান ফেরার পরে অভ্রজিৎ পরমার কাছে গিয়ে রেগে বলে ওঠে, পরমা তুমি এটা কি করে করতে পারলে? আমি যে তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসার মূল্য নেই তোমার কাছে? এই কথা শুনে পরমা অবাক হয়ে যায়। এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সুদীপা পরমাকে বাঁচানোর জন্য তার কলেজের প্রফেসর প্রীতম বাসুর সাহায্য নিয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর হসপিটালের মধ্যে ডক্টররা পরমার ট্রিটমেন্ট শুরু করে দিলে সুদীপা বারবার আদিত্যকে ফোন দিতে থাকে, কিন্তু আদিত্য কোনোভাবেই ফোনটা রিসিভ করে না। এক পর্যায়ে আদিত্য বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে বলে ওঠে, কেন বারবার আমাকে ফোন দিচ্ছেন? আমি না বলেছি আমার দেরি হবে আসতে? তখনই সুদীপা কান্না করে বলে ওঠে, পরমার অবস্থা খুব খারাপ। এই কথা শোনা মাত্র আদিত্য চমকে ওঠে আর সঙ্গে সঙ্গেই সুদীপাকে শান্ত করে বলে ওঠে, কি হয়েছে সুদীপা? আপনি এভাবে কান্না করছেন কেন? প্লিজ আমাকে বলুন। তখন সুদীপা পরমার সকল ঘটনা এক এক করে আদিত্যকে খুলে বলতে থাকে। আদিত্য কথাগুলো শোনা মাত্রই চমকে ওঠে। এরপর আদিত্য সুদীপাকে বলে ওঠে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি সেখানে আসছি। এই বলেই সুদীপার ফোনটা কেটে দিয়ে তার দাদা অভ্রজিৎকে ফোন করে। অভ্রজিৎ তার মায়ের সঙ্গে মন্দিরে পুজো দেওয়ার সময় সেই ফোনের দিকে খেয়াল করে না। এদিকে আদিত্য বারবার তার দাদাকে ফোন দিয়ে না পেয়ে সে নিজেই বাইক নিয়ে সেই হসপিটালে ছুটে যায়। এদিকে অভ্রজিৎ পুজো দেওয়া শেষে তার ফোনটা চেক করে দেখতে পায় আদিত্য তাকে অনেকবার ফোন দিয়েছে। পরে অভ্রজিৎ ফোনটা ব্যাক করলে আদিত্য বলে ওঠে, দাদাভাই তুই এক্ষুনি সবাইকে নিয়ে হসপিটালে আয়, পরমার অবস্থা খুব খারাপ। কথাটা শোনা মাত্রই অভ্রজিৎ ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গেই তার মা গায়ত্রী দেবীকে সকল ঘটনা খুলে বললে গায়ত্রী দেবীও ভয় পেয়ে সকলকে নিয়ে হসপিটালে চলে আসে। এরপর সুদীপার সামনে রেগে বলে ওঠে, একবারও কি আমাদেরকে ফোন দিয়ে জানাতে পারোনি? কেন ফোন দাওনি? তখন সুদীপা বলে ওঠে, আপনাদের কারোর নাম্বারে আমার ফোনে সেভ করা ছিল না, এই জন্যই আমি ফোন দিতে পারিনি। মিস্টার চৌধুরীর নাম্বার আমার কাছে ছিল, তাই বারবার তাকে ফোন দিয়েছিলাম, কিন্তু কোনোভাবেই মিস্টার চৌধুরী ফোনটা রিসিভ করছিল না। পরে যখন ফোনটা রিসিভ করে ঘটনা হয়তো বা আপনাদেরকে জানিয়েছে। এই কথা শুনে গায়ত্রী দেবী আর কোনো কথারই উত্তর দেয় না। এরপর দেখা যায় ডক্টর কেবিন থেকে বেরিয়ে এসে বলে ওঠে, পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার, জ্ঞান ফিরলে আপনারা পেশেন্টের সঙ্গে দেখা করতে পারবেন। এই কথা শুনে অভ্রজিৎ অনেক খুশি হয়ে যায় আর মনে মনেই সেই কেবিনের বাইরে দাঁড়িয়ে বলতে থাকে, পরমা তুমি এটা কি করে করলে? আমার ভালোবাসার মূল্য কি তোমার কাছে নেই? আমি তো তোমাকে ভালোবাসি। এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। এরপর পরমার জ্ঞান ফিরলে অভ্রজিৎ সবার আগে সেই কেবিনের মধ্যে ছুটে যায় আর পরমার সামনে হাঁটু গেড়ে বসে বলে ওঠে, কেন করলে পরমা তুমি এমনটা? আমাকে কেন বারবার তুমি শাস্তি দিচ্ছ? আমি তো তোমাকে ভালোবাসি। সেই ভালোবাসার মূল্য কি তুমি আমাকে দেবে না? তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি এমনটা আর কখনো করো না। এগুলো অঝরেই কান্না করতে থাকে। অপরাজিতের মুখে এই কথাগুলো শুনে ও তাকে কান্না করতে দেখে পরমা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই মানুষটা আমাকে এতটা ভালোবাসে আর সেই ভালোবাসাটাকে আমি দূরে সরিয়ে দিয়ে বারবার তার প্রতি অন্যায় করছি। আমি আর এমনটা করব না। আমি সবকিছু আবার নতুন করে শুরু করব। এই কথাগুলো ভেবে অপরাজিৎকে ডাক দিয়ে বলে ওঠে, অব্র প্লিজ আর কান্না করো না। আমি চাই তোমার সাথে আজ থেকে সকল কিছু নতুন করে শুরু করতে। তুমি কি দেবে আমাকে আরেকটা সুযোগ? এই কথা শুনে অভিজিৎ খুশি হয়ে সঙ্গে সঙ্গে পরমাকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।